তিন শ্রেণীর নারী, এমন তিন শ্রেণীর নারীর যদি তাদের তিনটা এই বদ অভ্যাসের মধ্যে যদি পরিণত হয়ে যায়, সুতরাং তাদের নামাজ হবে না। তিন শ্রেণীর নারীরা নামাজ আদায় করলে, যতই নামাজ পড়ুক, যতই বারবার ওযু করে পড়ুক, যতই পাক পবিত্র অর্জন করার পরে, নামাজ পড়ার পরে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহ তাআলাই কবুল করার মালিক, আল্লাহই ভালো জানেন। আমি তো কবুল হবে কি হবে না এই কথা আমি বলতে পারি না, কিন্তু কিতাবের মধ্যে আসছে এই তিনটি বদ অভ্যাস যার মধ্যে, যে নারীর মধ্যে, যে মহিলার মধ্যে থাকবে, অবশ্যই ওই তিন শ্রেণীর নারীদের নামাজ হবে না, তাদের নামাজ হবে না। তাদের মধ্যে এক শ্রেণীর নারী যে দেখা যায়, কিছু মা বোনেরা আছে যে কাপড় পরে তারা নামাজ আদায় করে, হয়তো মাথার চুল বের হয়ে থাকে, আপনার পিঠ বের হয়ে থাকে, এরকম করে যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বের হয়ে থাকে, আপনার পায়ের গুড়মুড়ি পর্যন্ত না পরে গুড়মুড়ির উপরে যদি যেই নারীর কাপড় থাকবে নামাজের সময়, ওই নারীর নামাজ হবে না। সম্মানিত ভাই বাবাজিরা আমার, একটু খেয়াল করে শুনুন যে যেই নারীগণ পায়ের গুড়মুড়ির উপরে কাপড় পরবে, সুতরাং আজকে ডিজিটাল কিছু গুণ বের হয়েছে, স্কিন কি, আপনার স্কিন কি একটা প্যান্ট বের হয়েছে নাকি, ওই মহিলারা পরে যে গুড়মুড়ির উপরে আপনার এই প্যান্টটা পরে থাকে, পরলে আমার মা বোনেরা খুব সাবধান। যদি আপনি গুড়মুড়ির উপরে যদি আপনি পড়েন, কিতাবের লেখক বলেন যে 6 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তার মধ্যে এটাও একটা, যেই মহিলারা গুড়মুড়ির উপরে কাপড় পরে, আসলেই এখানে হচ্ছে গুড়মুড়ির নিচে পড়বে হচ্ছে নারীরা, গুড়মুড়ির উপরে কাপড় পরিধান করবে মেয়েরা। আজকে উল্টা হয়ে পড়েছে। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের কাছে বলছি যে এই তিন শ্রেণীর, এই তিনটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, এই বদ অভ্যাস বাদ দিয়ে দেন, আপনি নামাজ কবুল হবে না। এক নম্বরে, আপনার চুল বের হয়ে থাকলে, আপনার শরীরের কোনো পতঙ্গ বের হয়ে থাকলে আপনার নামাজ হবে না। 2 নাম্বার, যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীকে খুশি করতে পারেন না, আপনার স্বামী আপনার প্রতি রাগান্বিত হয়ে যায়, জাহান্নামী মরণও কিন্তু এটা। যেই নারী মারা যাবে কিন্তু তার স্বামী আফসোস করবে না, খুশি হবে যে এই স্ত্রী মারা গিয়েছে তো আর ভালো হয়েছে, এমন কথা যদি কোনো স্বামী বলে, তাহলে সেই নারীটা জাহান্নামী। কারণ স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, স্বামীর অসন্তুষ্ট রেখে যেই নারী মারা যাবে ওই নারী জাহান্নামী। স্বামীর অসন্তুষ্টতা রেখে যেই নারী নামাজ আদায় করবে ওই নারীর নামাজ কবুল হবে না। স্বামী স্ত্রীর মধ্যে একটা মুহাব্বত, কত সুন্দর মুহাব্বতের কথা, কত ভালোবাসার কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছে। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আজকে স্ত্রীর মধ্যে ঝগড়া মারামারি, এরকম করে ঝগড়া করতে করে এক পর্যায়ে তালাক হয়ে যায়। আহারে ভাই, স্বামী স্ত্রী দুইজন তো মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, প্রেম বিনোদনের মানুষ, কিন্তু এখন এরকম করে ঝগড়ায় পরিণত হয়েছে। ভাইরা, এজন্য আমার মা বোনদেরকে বলবো, ঝগড়া করবেন না, আপনারা স্বামী স্ত্রী দুইজন মহব্বত দিয়ে থাকবেন। 3 নাম্বারে, যে যারা হারাম পারফিউম, যে সমস্ত সেন্ট আছে হারামগুলো ব্যবহার করবে, যেগুলো হালাল না হারাম, ওইগুলো শুকুরের এরকম চবরির বিভিন্ন কথা আছে, এইগুলো থাকে, এইগুলো পরে যদি আপনি রাস্তা দিয়ে যান, যে আপনার গায়ের সেন্ট, আপনার শরীরের সেন্ট অন্য যুবকদের আপনার নাকে যায়, আপনার বেপরোয়া হয়ে যাবেন, আপনি জিনাকারীর খাতায় উঠে যাবেন। সুতরাং এই জন্য মা বোনদেরকে বলবো, এইগুলো ছাড়ুন, আপনারা আসুন আমরা সঠিক নামাজ শিখি। মা বোনদের যেন আল্লাহ তাআলা সুন্দর করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।